মা কালীর পাশে আমরা ডাকিনী যোগিনী দেখি। ডাকিনী যোগিনী মানুষের মধ্যেও থাকতে পারে। শ্মশান কালীর পুজো কেন বাড়িতে করা যায় না? মানে একবার তিনি হাতটা ছিঁড়ে খাচ্ছেন, একবার তিনি কারণ পান করছেন। শ্মশানই তার একমাত্র নিত্য বিচরণ ক্ষেত্র। তাকে বাড়িটাকে শেষ করে দেবে, বাড়ি যারা পুজো করছে তারাও মরবে। তান্ত্রিক আর কাপালিক এই দুজনের মধ্যে পার্থক্যটা কোথায়? এই যে মাথার এখান থেকে যে স্কালটা আছে, এটাকে যদি কোনো মৃতের যদি স্কালটা যদি আমি খুলে নিই, কেটে খুলে নিই, তাহলে কি হবে? একটা বাউল, একটা বাটির মতো হয়ে যাবে। এই পাত্রেই সে খাবার খায়, এই পাত্রেই সে পান করে, এই পাত্রেই সব কিছু। মায়ের যতগুলো সতীপীঠ রয়েছে সেইখানে একজন করে ভৈরব থাকে, এবং যদি কোনোদিন ওই স্থানে কোনো আক্রমণ হয়, কোনো ধ্বংস নেমে আসে, তখন কিন্তু স্বয়ং ভৈরব নিজে রক্ষা করবে। ভগবান তো তোমাকে শরীর ক্ষয় করে তো তোমাকে সাধন করতে বলছেন না, বরঞ্চ কুলার্ণবতন্ত্রে শিব বলছেন যে যতক্ষণ শরীর আছে ততক্ষণ সাধন আছে। কাজে সাধনা করতে গেলে শরীরটাকে ঠিক রাখতে হবে। আমি হোম করছি, যজ্ঞ করছি, সারাদিন মায়ের জপ করছি, কিন্তু আমার ভক্তি নেই, আমার মন পড়ে আছে অন্য জায়গায়। দেখেছি বলি দেওয়ার আগেই পেঁয়াজ রসুন ছাড়িয়ে রেখে দিয়েছে, আদা বাড়ছে। এটা মহাপাপ, মহাপাপ। কারণ আমি তাতে লালসা দান করছি, ওটি আমার উদারপূর্তি করার জন্য। তাহলে আমি ওই পাঁঠাটা বলি দেওয়া যা কারণটা দাঁড়ালো, আমার তো মটন শপে গিয়ে মটন কিনে আনার কারণটাও সেই একই। একদম। আমি তো মাছ মাংস খেতে ভালোবাসি, শাক তোমার এসে আমি লাইসেন্স পেয়ে গেলাম, তাহলে তো আমার সংযম কোথায় হলো? আজকের এই ভিডিওতে আমরা মূলত কালী সাধনা এবং শাক্তদের নিয়ে আলোচনা করেছি। এরকম ভিডিও আরও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আমি সাগর বলছিকে। তাহলে চলুন শুরু করা যাক। মা কালীর পাশে আমরা ডাকিনী যোগিনী দেখি, ছোটবেলা থেকে দেখেছি ডাকিনী যোগিনী। এরা কারা? এরা কি দেবী? মানে এরাও কি দেবী, ডাকিনী যোগিনী যারা? এটি যদি বলি, ডাকিনী বা যোগিনী তত্ত্বটা হচ্ছে একটি পদ বিশেষ। প্রথমত আমরা ডাকিনী যোগিনী বলতে যে সত্তাকে বুঝি, মায়ের সঙ্গিনী, এটি তো একটি রয়েছে। এছাড়াও ডাকিনী যোগিনী মানুষের মধ্যেও থাকতে পারে। আচ্ছা, কথাটা একটু অন্যরকম লাগছে যে ডাকিনী যোগিনী মানুষের মধ্যে থাকতে পারে, এত ভয়ঙ্কর বিষয় না। ডাক কথাটার অর্থ হচ্ছে জ্ঞান। ডাকিনী কথাটা এসেছে যিনি প্রচণ্ড জ্ঞানী নারী। আচ্ছা, অর্থাৎ আমি যদি একটু এবার সহজভাবে একটু ভালো করে বলি, পূর্ণাভিষেক হয়েছে এমন সাধিকা যিনি তন্ত্রের সকল জ্ঞান অর্জন করেছেন, তিনি হচ্ছেন ডাকিনী। ভৈরবী মাতার মানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের গুরু, তার সাক্ষাৎ একটা মানে উদাহরণ। তিনি তো নারী, কিন্তু 64 তন্ত্রের জ্ঞান কিন্তু তিনি ঠাকুরকে দিচ্ছেন। তার মানে তিনি সেই জ্ঞানটা অর্জন করেছেন, তাহলে তিনি হচ্ছেন ডাকিনী। মানে ইতিহাস ঘাঁটলে আর একজন মানে প্রখ্যাত ডাকিনীর কথা হয়, নিগু ডাকিনী। ঠিক আছে, যিনি বাংলার সেই সময়, এটা যতদূর সম্ভব পালযুগীয় টাইমটা, তো সেই সময়ে কিন্তু তিনি তন্ত্রশাস্ত্রের প্রচণ্ড পারদর্শী। মানে তন্ত্রকে তিনি জ্ঞান দিচ্ছেন, এবং তিনি অধ্যাপিকা। তো সেটা দিয়ে জ্ঞান দিচ্ছে, তাহলে অধ্যাপিকা তাহলে ডাকিনী। আজকে লোকেরা আকাশ থেকে পড়বে, একটা ডাকিনী মানে একটা খারাপ মহিলা, আর অধ্যাপিকা তো একটা মানে সমাজের শীর্ষ মহিলা যিনি সকলকে আমাদেরকে পড়াশোনা করান। সমস্যাটা হচ্ছে আমাদের এই তথাকথিত একটা অদ্ভুত সভ্য সমাজে আমরা চলতে গিয়ে না, আমরা অনেক কিছু ভুল একটা মিসকনসেপশনের মধ্যে আমরা একটা ঢুকে পড়েছি। ডাকিনী মানে সেই মাথা ঝাঁকড়াবে, একটা ভয়ঙ্কর ভূত প্রেত টাইপস, হ্যাঁ, বা দানবী টাইপস হলে সে মায়ের কাছে থাকে কি করে? তাই তা এছাড়াও এবার যদি আসি যোগিনীর কথাতে, যোগিনী মানে যিনি যোগ ও শাস্ত্রে পারদর্শী যে নারী। ঠিক আছে, এখানে যোগ বলতে রকমভাবেই ধরা যেতে পারে। এক হচ্ছে যোগ সাধন, ঠিক আছে, আর একটা হচ্ছে যে তন্ত্রেরই কিছু মানে মুদ্রা তত্ত্বকে দিয়ে সাধন করা। এই যে মৎস্য মুদ্রা, মাংস মৎস্য মুদ্রা মৈথুন, ওই পঞ্চম আকারে যে মুদ্রা তত্ত্ব, সে মুদ্রা তত্ত্ব দিয়ে সাধন, সে হয়তো সেইটাতে খুব পারদর্শী। যোগ তত্ত্বে মানে ইন্টারনাল যে আমাদের সাধন চলছে, এই একদম লিঙ্গমূল থেকে একদম আমাদের মস্তিষ্কের মাঝে যে 7খানা চক্র, ঠিক আছে, সে 7খানা চক্রের যে সাধন বা কুলকুণ্ডলিনী সাধন কিংবা থার্ড আই বা ত্রিনেত্র সাধন যেটা চলছে, এই যে সাধনে যিনি পারদর্শী তিনি হচ্ছেন, বা সাধন জ্ঞান যিনি দেন, এই সাধন যোগতত্ত্বের যিনি জ্ঞান দেন, তিনি হচ্ছেন যোগিনী। ঠিক আছে, এবার ডাকিনী যোগিনী যদি একটি মানুষ হয় তাহলে তিনিও ডাকিনী যোগিনী। এবার ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, এরা খারাপ। কখন খারাপ? তুমি যদি মাকে কষ্ট দাও,
তুমি যদি পরম্পরার সাথে মিসবিহেভ করো, তুমি যদি শাস্ত্রের মানে তন্ত্র সাধনার নামে তুমি যদি সেটাকে অপব্যবহার করতে শুরু করো, তাহলে তার ভয়ঙ্কর দণ্ড এনারা দেবেন, মানে দণ্ড এনারাই দেবেন। আবার এটাও বলা হচ্ছে যে সাধন মার্গে প্রলোভনও এরা দেখান, পরীক্ষা। মানে ডাকিনী যোগিনী যাদের আমরা দেখি মায়ের পাশে, তারা মূলত মায়ের আজ্ঞাবাহক। এবং তার থেকেও একটা বড় কথা হচ্ছে যে এনারা না থাকলে শাক্ত মার্গের কিন্তু একটা বিশাল অংশ ধসে পড়বে। কারণ ওই যে 64 যোগিনী তন্ত্র, প্রতিটা তন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী কিন্তু আবার একজন যোগিনী। আমাদের 3টে ক্রান্তা আছে ভারতবর্ষে, অশ্বক্রান্তা, বিষ্ণুক্রান্তা, রথক্রান্তা। বিন্ধ্যাচল পর্বত থেকে যত আমরা এই ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ এই দিকে চলে আসবো, এটা কিন্তু বিষ্ণুক্রান্তার অধীনস্থ জায়গা, ঠিক আছে। মানে একটা পার্টিকুলার একটা বর্ডার করা আছে, ঠিক আছে। মানে তন্ত্র শাক্ত সমাজে একটা কাল্পনিক বর্ডার লাইন করা আছে, আচ্ছা, ঠিক আছে। আমরা যদি খুব ভালো করে ভাবো, শ্রী আমাদের পরম্পরার মানে শ্রী অমরনাথ চক্রবর্তী মহাশয় বা কমলানন্দ তীর্থনাথ, হ্যাঁ, ওনার যে অঘোর সদন বইটি আছে, সেই বইটিতে আমরা কালী পূজা পদ্ধতির ঠিক আগের পেজটা দিয়ে আমরা এই জিনিসটা দেখতে পাবো, যে যেখানে কিন্তু বিষ্ণুক্রান্ত সম্পর্কে তিনি বলছেন, বা অশ্বক্রান্তা, রথক্রান্তা, ক্রান্তা ভেদে তন্ত্র কিন্তু 64টা করে আলাদা আছে, ঠিক আছে। বিষ্ণুক্রান্তার যেটা তন্ত্র রাজ বলা হয় বা প্রধান তন্ত্র বলা হয়, সেটাকে বলা হয় কুলার্ণব তন্ত্র, আচ্ছা, ঠিক আছে। কুলার্ণব তন্ত্র, যেটা ওই শিব বলছেন, মা শুনছেন, আগম, তো সেটি হচ্ছে প্রধান। এই প্রধান তন্ত্রটিকে ঘিরেই কিন্তু সমস্ত আচার নিয়ম রয়েছে। আরেকটি তন্ত্র যেটি মূলত বিষ্ণুক্রান্তার নয়, কিন্তু অন্য ক্রান্তার, তবুও বিষ্ণুক্রান্তাতে বহুলভাবে প্রচলিত এবং প্রসিদ্ধ, মহানির্বাণ তন্ত্র, ঠিক আছে। মহানির্বাণ তন্ত্র মানে তান্ত্রিক সমাজের একটা ম্যানুয়াল বুক, আচ্ছা, ঠিক আছে। কুলার্ণব সাধককে ইনস্ট্রাকশন দিচ্ছে, তুমি এটা করবে, এই আচার ওই আচার, ঠিক আছে। পূর্ণাভিষেক হলে যে কৌলস, তারা জাতিভেদ নেই, ঠিক আছে। সব ব্রাহ্মণ হোক, চণ্ডাল হোক, সব সমান, এই যে একটা ব্যাপার রয়েছে। মহানির্বাণ তন্ত্রে আবার তান্ত্রিক বর্ণাশ্রমে কথা বলছে, ঠিক আছে। এইবার যাই হোক, তো এই 64টি যে তন্ত্র, সে প্রতিটা তন্ত্রের একটা ডিপার্টমেন্ট কিন্তু একটা যোগিনীর, আচ্ছা। মানে যোগিনীরা সেই তন্ত্রের দেবী, মানে একটা তন্ত্রকে তিনি ঘিরে আছেন। যদিও সেখানে শিব বলছেন, মায়েরই মাহাত্ম্য বর্ণনা করা হচ্ছে বা তন্ত্র সাধনার কথা বলা হচ্ছে, কিন্তু সে একটা তন্ত্রকে, যে কারণে 64 যোগিনী সাধনা। মায়ের যে কালী পুজো যখন হয় দীপান্বিতা অমাবস্যা বা বিশেষ অমাবস্যাতে বা নিত্য পুজোতেও, সেখানে কিন্তু মায়ের পুজোতে সাথে সাথে কিন্তু 15 জন যে উপদেবী আছেন মায়ের সাথে, মিতা, বারুণী, ঘনা, বলাকা, কুল্লা, কুরকুল্লা, ঠিক আছে। এনাদের যেমন পুজো তো হবেই, এনারও ওই যোগিনীর মতনই, ঠিক আছে। তার পাশাপাশি ষষ্ঠী চতুর্থংশী যোগিনী ভিও নমঃ বলে কিন্তু মানে 64 জন, ষষ্ঠী চতুর্থংশী 64 জন যোগিনীর পুজো হবে, ঠিক আছে। এবং সেটা একদম উপাচার দিয়ে, এবং এই বলিদানটা তো তাদের জন্যই মূলত, বিশেষ করে মানে মা তো রুধিরা প্রিয়া, ঠিক আছে। কৃষ্ণধরী মহাচণ্ডী মুক্তকেশী বলিপ্রিয়া, মা তো বলিপ্রিয়া বটই, কিন্তু এই বলিটা আরও বেশি তাদের মায়ের নিজের মানে কি বলবো অনুসারীদের জন্য। আচ্ছা, কারণ মা তো তবু মা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে তো মা তো তিনি পরব্রহ্ম, তার কিছুতেই কিছু যায় আসে না, তাকে খাওয়াবো আমার তো ক্ষমতা নেই। কিন্তু মায়ের যারা যোগিনীরা আছেন তারা তো রুধিরই গ্রহণ করেন, রুধি মাংস। সেখানে এবার এটা কোথাও আচারগত নিয়মগত ভেদে, কোথাও কাঁচা সেই কি বলবো মাখা সন্দেশ আর কি, কোথাও কলা, বিভিন্ন জায়গায় আছে, ঠিক আছে। সন্দক লবণ দিয়ে দেওয়া হয়। তো বলিদান এবার যে কারণে তুমি যখনই বলিদান করবে না, সেখানে ঘাত যখনই হলো না, সেখানে কিন্তু যোগিনীরা রুষ্ট হলো, মানে সেই পুজোটা পূর্ণতা পেল না। যেমন অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে কালী এবং মানে দশমহাবিদ্যা যারা আছেন তারা মূলত পশ্চাচারে পূজিতা নন। পশ্চাচার বলতে বেদাচার থেকে দক্ষিণাচার, এই যে এতগুলো আচার, এগুলোকে বলা হয় পশ্চাচার। আচ্ছা, মানে সবাই যা করছে তুমিও তাই করছো, প্রকৃতির সাথেই ম্যাচ খাইয়ে করছো। কিন্তু কালী বা বাকি যে দশমহাবিদ্যা তন্ত্রশাস্ত্র অনুসারে বলছে সেটি কিন্তু পশ্চাচারে এনাদের পূজা করা উচিত নয়, ঠিক আছে। এনাদের পুজো করা উচিত একমাত্র দিব্যাচার কিংবা কৌলাচার, মানে বামাচার বা বীরাচার মতে, ঠিক আছে। এবার বক্তব্য হচ্ছে যে কালীর পুজোটা তবু দক্ষিণা কালী যেহেতু, সেহেতু কিছুটা হলেও
দক্ষিণ মার্গে পূজা করা যায়, সেটা দক্ষিণাকালী ক্ষেত্রে, কারণ সে তো দক্ষিণ মার্গ ছাড়া পুজো মানে শাক্তাভিষেক না হলে তো পূর্ণাভিষেক পাবে না, একটা তো স্টেজ বাই স্টেজ আছে, তো বাকিদের পুজো তো দক্ষিণাচারে করা নিষেধ। আচ্ছা, এখানেই আমরা বাড়িতে দেখি সবসময়, মানে সাধারণত যেই কালী পুজোগুলো দেখি সেখানে দক্ষিণাকালীর পুজোটা বাড়িতে, গৃহস্থ বাড়িতে হয়। শ্মশান কালীর পুজো কেন বাড়িতে করা যায় না, মানে এর কারণটা কি? কারণ তিনি গৃহস্থ দেবী নন, তার মানে যদি এক লাইন উত্তর দিই, গৃহস্থ দেবী নন, এবং তার পাশাপাশি যিনি ধ্যান মন্ত্রে বলছেন যে যিনি শ্মশানে বাস করছেন, আমি ধ্যান মন্ত্রটা উচ্চারণ করছি না, শ্মশানকালী ধ্যান সবসময় উচ্চারণ করতেও নেই, তো যিনি শ্মশানে থাকেন, যার দুটি বাহু, একটি বাহুতে তিনি কপালপাত্র ধরে আছেন, কারণপূর্ণ কপালপাত্র, কারণ পাত্র, ঠিক আছে, মানে কপালপাত্র মানে এই যে মাথার যে স্কার্লটা এইখান থেকে অংশটা, সেই পাত্রটাকে একটা যদি উল্টে দিই তাহলে একটা বাটির মতো হচ্ছে পাত্র, বাওয়াল, তো সেই জায়গাটাতে কারণ ধরে আছেন এক হাতে ত্রিখণ্ড মুদ্রায় বাম হাতে, আর ডান হাতে ধরে আছেন মৃতদেহের কনুই থেকে এই যে কবজির যে অংশটা, সে কাটা হাত, শ্মশানকালী। এবং সেটি কী করছেন, হাতে তো ধরে আছেন, কিন্তু করছেন কি, ধ্যানেই বলে দিচ্ছেন যে মাংস মানে চর্ম মাংস চর্বণ করছেন তিনি, মানে একবার তিনি হাতটা ছিঁড়ে খাচ্ছেন, একবার তিনি কারণ পান করছেন শ্মশানকালীর ক্ষেত্রে, মানে ওই কাটা লাশের হাতটা তিনি একবার মাংস মানে ওটি শুদ্ধির মতো গ্রহণ করছেন, আর একবার করে মানে একবার এটি খাচ্ছেন, একবার কারণটা খাচ্ছেন। এই যে ভয়ঙ্করী উগ্রদেবী, এবং তিনি যেখানে শ্মশান ছাড়া তার পুজো মানে হবেই না, এবং সে এমন শ্মশান নয় যে শ্মশানে মৃতদেহ এখন বর্তমানে দাহ হয় না, আগে হতো, এরকম শ্মশান নয়, শ্মশানে নিত্য মৃতদেহ পুড়তে হবে, অন্ততপক্ষে মাসে তো একটা পুড়তেই হবে, ঠিক আছে, মানে বলা হচ্ছে 2 পক্ষকালে অন্ততপক্ষে একটা, তার মানে 2 পক্ষকাল, এক পক্ষে 15 দিন, 2 পক্ষে 30 দিন, তার মানে 1 মাসে একটা অন্ততপক্ষে পড়া উচিত। দক্ষিণাকালীর ক্ষেত্রে বলছেন যে হ্যাঁ তিনি শ্মশানালয় বাসিনী ধ্যানে বলছেন, কিন্তু তারপরেও তিনি কিন্তু চতুর্বর্গ ফলপ্রদায়িনী। চতুর্বর্গ কি না, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। ধর্ম, কাম, অর্থ, মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তুতে। তিনি কিন্তু চতুর্বর্গ ফল প্রদান করেন, মানে তিনি এদিকে একটা খুব কালী বিগ্রহের একটা, দক্ষিণা কালী বিগ্রহের একটা খুব সুন্দর মজার বিষয় হচ্ছে, এটা খুব তাত্ত্বিকগত ব্যাখ্যা। এটা আমি আমার গুরুদেবের মুখে শুনেছিলাম যে কালীর যে 4টে হাতে একটা খাঁড়া, একটা কাটা মুন্ডু, আর এক হাতে অনেকে বলে আশীর্বাদ করছে, অনেকে আবার হাতটা পেতে আছে, আশীর্বাদ নয় ওটা অভয়, আর হাতটা পেতে আছে যেটা ওটা বর, ঠিক আছে, একটা অভয় দান করছেন, একটা বর দান করছেন। তো এটা কেন, সব কিছুর কিন্তু একটা স্থূলগত এবং সূক্ষ্মগত ভেদ রয়েছে, মানে একটা ব্যাখ্যা রয়েছে। সূক্ষ্মগত যে ব্যাখ্যা বাবা আমার কাছে করেছিলেন বা বাবা বলেছিলেন গুরুদেব, সেখানে কিন্তু একটা জিনিস হচ্ছে যে ডান সাইডে চলে এসো, ঠিক আছে, সেখানে মা এক হাতে ওপর হাতে বর দিচ্ছেন, নিচের হাতে অভয় দিচ্ছেন, এবং বাম সাইডে চলে এসো, সেখানে মা এক হাতে খড়গ ধরে আছেন, এক হাতে কাটা মাথা ধরেছেন। দুটো কিন্তু দুটোর বিপরীতে কথা বলছে, ঠিক আছে। কি বলছে, বাম হাতে খড়গটা আছে, এখানে একটি ব্যাখ্যা হচ্ছে যে তোমার পশুপাশ ছিন্ন করছেন তিনি। পশুপাশ মানে এই জাগতিক যে পশুতত্ত্ব তোমার মধ্যে বিরাজ করছে, পাশবিক তত্ত্ব, হ্যাঁ, সেটিকে কেটে তোমাকে আলাদা করে দিচ্ছে, ঠিক আছে। আবার এটাও ব্যাখ্যা করা আছে যে খড়গ দেখিয়ে তিনি কিন্তু অ্যালার্ট করছে সাধককে, সাবধান, মানে একটু লাইনে বেগতিক হবে তো তোমার মুন্ডটি কাটা পড়বে, এবং তার পরিণাম মানে তোমার গলাতে কোপটা পড়বে, এবং তার পরিণামটা তার নিচে আছে, ঠিক আছে। আবার একটি তো ওই যে বললাম যে ওই খড়গ দেখিয়ে আবার তিনি এটাও বোঝাচ্ছেন যে ভয় নেই, তিনি সংহারকারিণী, তিনি সাধককে রক্ষা করবেন, এবং যে সাধককে মানে সঠিক শাক্তমার্গী সাধককে যিনি ধ্বংস করার পরিকল্পনা করবে তার অবস্থাটা ওইটা হবে, নিচের হাতের যে কাটা মাথাটা। এটা একটা ব্যাখ্যা। এবং ডান দিকে কি আছে, বর এবং অভয়। ওপরে হাতে অভয়, যেটাকে আশীর্বাদ করছে বলছে অভয় দান করছে, আর একটা নিচের হাতে বর। অভয় বলছে মাভৈ, মাভৈ তন্ত্রে বহু জায়গায় শব্দটা আমরা পাই, মাভৈ, মাভৈ মানে ভয় নেই, অর্থাৎ মা আমাদেরকে আশ্বাস দিচ্ছেন ভয় নেই, জীবনে যত সংঘর্ষই থাকুক না কেন মা রক্ষা করবেন, ঠিক আছে। আর নিচের হাতে তিনি বর দিচ্ছেন, ঠিক আছে, অর্থাৎ যা চাই সব তিনি দেবেন,
আচ্ছা, ঠিক আছে। এবার এই জায়গাটাতে দাঁড়িয়ে একটা জিনিস বুঝতে হবে যে দক্ষিণাকালী যে শ্মশানকালী যে ম্যাটারটা চলছিল, যে দক্ষিণাকালী তিনি কিন্তু ঘরে থেকেও ভক্তকে কৃপা করতে পারেন যদি ভক্ত প্রপার ওয়েতে এসে গুরুর সান্নিধ্য লাভ করে, গুরুর অনুমতি নিয়ে, গুরুর একদম শেখানো প্রসেসে যদি সে পুজো করে, দক্ষিণাকালী করবেন। কিন্তু শ্মশানকালী যদি হয়, শ্মশানকালী পুজো করতে গেলে অন্তত পক্ষে পূর্ণাভিষিক্ত হতেই হবে, ম্যান্ডেটরি, কারণ ওনার মদ মাংস মাছ লাগবেই, ঠিক আছে, ওই সঠিক প্রসেসে শোধন করে, ঠিক আছে। এবং যেটি করতে হবে, একটি প্রতিষ্ঠিত শ্মশান, প্রতিষ্ঠিত যে শ্মশান বন্ধন করা আছে, অনেক অসংস্কৃত শ্মশান পড়ে আছে, যে মানে শ্মশানে কোনো মা বাপ নেই, এমনিই পড়ে আছে দিনের পর দিন, ঠিক আছে। তো সেই শ্মশান হলে হবে না, একটা প্রতিষ্ঠিত শ্মশান, সেই শ্মশানে অন্ততপক্ষে তোমাকে কিছু না হলেও মাকে ষোড়শ উপাচারে পূজা, ঠিক আছে, বা তন্ত্রের আরও যা বিবিধ নিয়ম আছে, আরও রয়েছে, তোমাকে পূজা করতে হবে। বলিদান মাস্ট, এক পশু বলি নিত্য পুজোতেই, নিত্য পুজোতে সেক্ষেত্রে নয়, মানে বিশেষ পুজো, যখনই পুজো হবে, যখনই মানে বিশেষ পুজো, শ্মশানকালীর পুজো, শ্মশানকালী পুজো, ঠিক আছে। এমনিতেই শক্তি পুজোতে বলিদান মাস্ট। ঘাট ছাড়া যে পুজো, যে ক্লাবে বিভিন্ন জায়গায় কালী পুজো হচ্ছে, আমার মানে শাস্ত্রত অনুসারে যদি ধরি, তাহলে এই পুজোগুলো সিদ্ধি পাচ্ছে না, পূর্ণতা নেই। পুজো যা কিছু করলাম ওই নিষ্ফল হয়ে গেল, মানে আমি সেই হাতে জল ধরে থাকলাম আর আমার তলা দিয়ে জলটা পড়ে গেল, আমার ওই কড়াই হলো, ঠিক আছে। ঘাত করতেই হবে, দুর্গা পুজোতেও তাই, ঘাত করতে হবে। দুর্গা পুজোতে বলছে মহাস্নান, হোম, বলিদান এবং পূজন, ঠিক আছে। এই চারটে জিনিস একসাথে হয় বলি, মহাস্নান থেকে শুরু করে পূজা, হোম, বলিদান, এই চারটে জিনিস একসাথে হয় বলে ওটি মহাপূজা, ওটি মহাপূজা। তাহলে অনেক জায়গায় দুর্গা পুজোতে বলিদান হচ্ছে না, তাহলে ওটা মহাপূজা হলো কী করে? তুমি তো পুজোর অঙ্গহানি করে দিলে। শাস্ত্রোক্ত বিধি মতে মানে আচারগতভাবে বা ট্রেডিশনগতভাবে সে বলি দেবে। যারা পশ্চাচারী তারা পশ্চাচারীর মতো বলি দেবে, যারা বীরাচারী তারা বীরের মতো বলি দেবে, যারা দিব্যাচারী তারা মানসিক বলি দেবে। মানসিক মানে তারা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, তারা মানসিক। তো দিব্যাচারী অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কলিযুগে দিব্যাচার নেই, দিব্য ভাব আছে। কলিযুগে বীরাচারী দিব্যাচার, সদাশিবের বচন তন্ত্রে। তো এই জায়গাটাতে যদি দাঁড়িয়ে বলি, তাহলে শ্মশানকালী পুজোটা কিন্তু একদম বীরাচার, সেটা গৃহে কখনো সম্ভব না, অসম্ভব। মানে বললাম তো, অনেক জায়গায় আমি কিছুদিন আগে ফেসবুকে দেখছিলাম, মানে ঘটা করে খুব শ্মশানকালীর পুজো বাড়ির ছাদে হচ্ছে। আচ্ছা, বাড়িতে পুজো করছে, যে শ্মশান বাসিনী, যে শ্মশানই তার একমাত্র নিত্য বিচরণ ক্ষেত্র, তাকে বাড়িটাকে শেষ করে দেবে। বাড়ি যারা পুজো করছে তারাও মরবে। যারা তন্ত্র সাধনা করে, মানে যে সকল মানুষ তন্ত্র সাধনা করে আমরা তাদের তান্ত্রিক বলি, কিন্তু আরেকটা শব্দ আমরা পাই, সেটা হচ্ছে কাপালিক। এই তান্ত্রিক আর কাপালিক, এই দুজনের মধ্যে পার্থক্যটা কোথায়? বিস্তর পার্থক্য। তার কারণ হচ্ছে কাপালিক যিনি, তিনি তার সাথে শাক্তদের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, কাপালিক যিনি হবেন তিনি কাল ভৈরবের সাধন করছেন, মূলত ভৈরব সাধন, কাল ভৈরবের। এবং তার লিনিয়েজটা হচ্ছে মূলত একটু শিব ঘেঁষা। প্রপার শৈব বলাটা ঠিক হবে কিনা আমি জানি না, শিব ঘেঁষা। এবং তারা সম্পূর্ণভাবে মানে কি বলবো, একদম ভয়ঙ্কর তারা একটা উপাচারের মধ্যে দিয়ে, মানে তারা এমনও, আমরা কাপালিকের কথা পড়েছি বইয়েতে, যে সেখানে নরমাংস ছাড়া তারা কিছু ভক্ষণ করে না। তারা সন্ন্যাসী, তার জটা জুটোধারী, তারা সন্ন্যাসী, তাদের সংসারের সাথে কোনো লিনিয়ে নেই, তারা এবং একটা মানে অসামাজিক মানুষের মতো তারা চলছে। মানে কাপালিকদের সাথে শাক্তদের কোনো সম্পর্ক নেই। কপাল পাত্রেই যিনি সব কিছু করেন। কপালপাত্র বলতে ওই যে বললাম, যে এই যে মাথার এখান থেকে যে স্কালটা আছে, এটাকে যদি কোনো মৃতের যদি স্কালটা যদি আমি কেটে খুলে নিই, তাহলে কি হবে? একটা বাউল, একটা বাটির মতো হয়ে যাবে। এই পাত্রেই সে খাবার খায়, এই পাত্রেই সে পান করে, এই পাত্রেই সব কিছু। এই পাত্র ছাড়া সে কিছু করবে না। এই যে ব্যাপারটা, এইটাই মূলত হচ্ছে কাপালিকদের একটি মূল ট্রেডিশন, মানে মূল একটা জীবন ধারণের একটা যদিও এখন তো কাপালিক পরম্পরাটাই নেই। হ্যাঁ, সেটা নেই, কিন্তু মানে এইটা তো একটা সময় ছিল, মানে আদি গুরু শঙ্করাচার্য, জগৎগুরু শ্রী শঙ্করাচার্যের সময় কাপালিকরা ছেয়েছিল। এবং যে কারণে, এবং কাপালিকদের একটা ভয়ঙ্কর ট্রেডিশন, সেটা হচ্ছে গিয়ে গ্রামের মধ্যে একটা বাচ্চা ছেলে তাকে তুলে নিয়ে বলি দিয়ে দিল। সেটা আমরা বহু গল্পেও দেখতে পাই, বলি দিয়ে দিল। বা ওই যে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ড, কাপালিক, মানে তারা আবার নারী পুরুষ তারা ভেদ করে না। শাক্তমার্গে বলছে যে একমাত্র বলি হবে পুরুষ,
মানে যদি নরবলি হয়, মানে নরবলি তো কলিযুগে নিষিদ্ধ, ঠিক আছে, কলিযুগে তন্ত্রে নিষিদ্ধ করা আছে শাক্তদের ক্ষেত্রে যে কলিযুগে নরবলি দেবে না। আর নরবলি যদি কলিযুগে কেউ দেয় সে দেবতা দেবে, স্বর্গের দেবতা, ঠিক আছে। তো একটা গানই আছে না যে কত দেবতা করেছে পূজা দিয়ে নরবলি গো বসন পরমা, কমলাকান্তের গানই, ঠিক আছে। তো সেখানেই দেবতারা ওই পাতালে ভদ্রকালী ছিলেন, ভদ্রকালী রূপে মা ওখানে পুজো নিতেন, সেখানে নরবলি দিয়ে দেবতারা পুজো করেছে। আমরা সত্য ত্রেতা দাপরেও মানে আমরা যদি একটু বৈষ্ণব পুরাণগুলোর দিকে চোখ রাখি সেখানেও নরবলি দিয়ে ব্রহ্মবৈবর্ত পুরাণে একটা আছে, ছিল, কিন্তু কলিযুগের ক্ষেত্রে সেটা বর্তমানে নিষিদ্ধ, কারণ কলিযুগে নরহত্যা পাপ বলে গণ্য করা হয়েছে, ঠিক আছে। মানে সাধারণভাবে একটা মানুষকে, এবার যদি কোথাও যুদ্ধ হয় সেটা তো আলাদা ব্যাপার। এইবার ব্যাপারটা হচ্ছে যে যারা শাক্ত, যারা শক্তিমন্ত্র উপাসক, তারা গৃহে থেকে উপাসনা করতে পারে, ব্রহ্মচারীও হতে পারে, সন্ন্যাসীও হতে পারে। যারা শাক্ত তারা মানে তাদের ভিতরের উপাচার তারা খুব একটা বাইরে প্রকাশ করবে না, বা অদীক্ষিত যারা তাদেরকে বলবে না, ঠিক আছে। আগে তো খুব কঠোরভাবে পালন করা হতো, যে কারণে শাক্তদের একটা মানে পূর্ণাভিষেক হয়ে গেলে তাদেরকে গুপ্ত অবধূত বলা হয়, মানে গুপ্ত সন্ন্যাসী, মানে সন্ন্যাসী কিন্তু গুপ্ত, স্ত্রীও আছে, মা বাবাও আছে, পুত্র কন্যাও আছে, সংসারে আমি চাকরিও করছি, সবই করছি, কিন্তু আমি সন্ন্যাসী। এটি একমাত্র তান্ত্রিক শাক্ত পরম্পরায় এই ছাড়টা দিয়ে রেখেছে যে অবধূত দুটো হয়, একটা হচ্ছে ব্যাপ্ত অবধূত, একটা হচ্ছে গুপ্ত অবধূত। গুপ্ত অবধূত হলে তুমি সংসারে থেকে সাধন করবে, মানে তোমাকে দেখে লাগবে সংসারী, তোমার ভাব হচ্ছে সন্ন্যাসী মনের ভেতরে। আর যারা ব্যাপ্ত অবধূত তারা তো এমনিই সন্ন্যাসী, তাদের বাইরেও সন্ন্যাসীর মতো তারা থাকবে এবং ভেতরেও সে সন্ন্যাসী, বৈরাগ্য, ঠিক আছে। এবার কাপালিক মতে অনেক কিছু রয়েছে যেগুলো মানে কি বলবো পাষণ্ড আচার, এক কথায় একটু বলতে গেলে পাষণ্ড আচার। এবার হয়তো তাদের, আমি আমার পরম্পরার দৃষ্টি থেকে বলছি পাষণ্ড আচার, হয়তো তাদের দৃষ্টি থেকে ওইটা হয়তো ঠিক, তাদের জায়গা থেকে। এই পৃথিবীতে ওই যে ভালো খারাপ বলে তো কিছু হয় না, যে 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 পজিশনটা থেকে দাঁড়িয়ে দেখছে তার কাছে হয়তো সেটা ঠিক। এবার আদিগুরু শঙ্করাচার্য যেমন দেখেছিলেন যে এই মানে ভয়ঙ্কর আচার, এই তো মানে বেদ বিরুদ্ধ এবং অনেক রকম ব্যাপার যেখানে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, উনি কিন্তু কাপালিক পরম্পরাটাকেই পুরো বন্ধ করিয়ে দিয়েছিলেন। যে কোনো বাংলাতে কিন্তু এখন যারা কাপালিক বলে নিজেদেরকে বলে তারা কতটা কাপালিক আদে, এটা একটা মানে একটা সন্দেহ, একটা বড় প্রশ্ন থেকে যে কাপালিক পরম্পরাটাই তো ঠিক করে নেই, আর যদি থেকেও থাকে সেটা অতি গুপ্ত, তো গুপ্ত মানে একদম সে পাহাড়ের কোলে, পর্বতের মাঝে, জঙ্গলের মাঝে। শাক্ত পরম্পরা সেই জায়গায় সমাজকে নিয়ে চলে, সমাজের মধ্যে থেকে চলে সেটা। এবার সমাজের মধ্যেও শাক্তরা থাকবে, সমাজের বাইরেও শাক্তরা থাকবে। শাক্ত তার ভাবধারার মধ্যে তার যে অবস্থান, তার যে সাধন প্রণালী, তার যে গুরু পরম্পরা তাকে যা ইনস্ট্রাকশন দিচ্ছে সে সেই মতো সাধন করবে। যে কারণে গৃহী, সন্ন্যাসী, শিশু, বৃদ্ধ, মানে পুরুষ, মহিলা, ব্রাহ্মণ, শূদ্র সবাই শাক্ত মার্গে এসে মায়ের সাধনা করতে পারে, কারণ মা হচ্ছেন একদিকে তিনি বৈরাগ্য প্রদান করেন, একদিকে তিনি আবার প্রেমও প্রদান করেন। আচ্ছা, মায়ের যতগুলো সতীপীঠ রয়েছে সেইখানে একজন করে ভৈরব থাকে, কেন? এটা মূলত ভৈরব থাকার একটা মুখ্য কারণ হচ্ছে যে ক্ষেত্রপাল হিসেবে সেই সতীপীঠকে রক্ষা। আচ্ছা, ঠিক আছে, সতীপীঠের রক্ষক কিন্তু মা নিজে নন, সতীপীঠের অধিষ্ঠাত্রী দেবী মা নিজে হতে পারেন, কিন্তু তার রক্ষা করছেন ভৈরব স্বয়ং নিজে। এবং শুধুমাত্র সতীপীঠ শুধু নয়, প্রতিটা দশমহাবিদ্যা বা অষ্টাদশ মহাবিদ্যা, নিরুত্তর তন্ত্র অনুসারে যদি বলি অষ্টাদশ মহাবিদ্যা, সকলের ভৈরব আছে শিবতত্ত্ব স্বরূপ। কালীর ক্ষেত্রে মহাকাল, তারার ক্ষেত্রে অক্ষোভ ভৈরব বা মতান্তরে সদ্যজাত মহাকাল, ত্রিপুরার ক্ষেত্রে ত্রিপুরেশ্বর বা কামেশ্বর ভৈরব, ঠিক আছে। ছিন্নমস্তার ক্ষেত্রে যেমন রয়েছে কবন্ধ ভৈরব, ঠিক আছে। ধূমাবতীর ক্ষেত্রে একটি মতান্তর, একটু এটা খুব কন্ট্রোভার্সিমূলক একটি কথা। ধূমাবতী যেহেতু বিধবা, মায়ের একটি বিধবা রূপ, ঠিক আছে, তো বিবর্ণা চঞ্চলা দুষ্টা মায়ের ইয়েতে স্তবে বলছে, তো সেখানে তিনি কিন্তু ভৈরবহীন, মানে ভৈরব নেই। আবার কিছু কিছু ক্ষেত্রে একটু এটা যদি একটু কন্ট্রোভার্সিমূলক, কিছু কিছু মতান্তরে আমরা পাই যে ধূমবন্ত ভৈরব, হ্যাঁ, বা আলাদা আলাদা তন্ত্রে আবার হয়তো আলাদা আলাদা একটু নাম থাকলেও থাকতে পারে, তোরল তন্ত্রে যেমন একটু নামটা আলাদা। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে ভৈরব তত্ত্ব মোটামুটি সবার আছে, ঠিক আছে। এবং আমরা যদি দেখি প্রতিটা সতীপীঠের কিন্তু নির্দিষ্ট জায়গা আছে,
আমরা যদি পীঠমালা তন্ত্র পড়ি, ঠিক আছে, বা পীঠ নির্ণয় তন্ত্র পড়ি, হ্যাঁ, সেখানে প্রতিটা জায়গায় সতী পীঠের নির্দিষ্ট ক্ষেত্র আছে। কোন ক্ষেত্র, হয়তো কোথাও একটা সাপোজ একটা নদী আছে, সে নদী থেকে কত ক্রোশ উত্তরে সেই স্থানের অবস্থান পুরো একদম ডিটেলস কিন্তু শিব নিজেই বলছেন কোথায় তার অবস্থান, সেখানে কে অধিষ্ঠান করছেন, কি রূপে, সেখানে কি পতিত হয়েছিল, সেখানে মায়ের চক্ষু পতিত হয়েছিল না নাসিকা পতিত হয়েছিল না জিহ্বা পতিত হয়েছিল, এবং সেখানকার ভৈরবের নাম কি, সে ভৈরবের আবার ক্ষেত্র কোথায়, সে মন্দিরের কাছে থাকে না মন্দিরে থেকে একটু দূরে থাকে নাকি অনেকটা একক্রোশ দূরে থাকে, ঠিক আছে, সব কিন্তু ডিটেলস কিন্তু বলছে। আচ্ছা, যেমন ফুল্লরার সতীপীঠে বিশ্বাস একদম মায়ের মন্দিরের পাশেই। তারাপীঠেও রয়েছে। তারাপীঠটা সতীপীঠ নয়, ওটি শক্তিপীঠ বা সিদ্ধপীঠ। এটা একটা মানে মিসকনসেপশনের মধ্যে একটা আমারও একটু ভুল হয়েছে যে ওটা একটি শক্তিপীঠ, সিদ্ধপীঠ। ওখানে স্বয়ং উগ্রতারিণী দশমহাবিদ্যা দ্বিতীয় মহাবিদ্যা স্বয়ং উগ্রতারা অবস্থান করছেন। এবার যেখানেই শক্তি থাকবে সেখানে ভৈরব তো থাকবেই। এবার তারার ভৈরব শাস্ত্রে বলছে অক্ষোভ্য ভৈরব, অক্ষোভ্য ভৈরব বা সদ্যজাত মহাকাল ভৈরব, ঠিক আছে। নীলতন্ত্র, তারপর তারা নির্ণয়, ঠিক আছে, বা আরও যে সমস্ত তারার যে মূলত বেসিক তন্ত্রগুলো, তারাতন্ত্রম যেগুলো রয়েছে, সেখানে কিন্তু অক্ষোভ্য ভৈরব। এবং সেই অক্ষোভ্য ভৈরব আবার কোথায় থাকে, মায়ের একদম ঠিক জটাটার মাথায় সর্প আকৃতি। আচ্ছা, ঠিক আছে, মায়ের জটাটার উপর সর্পের আকারে তিনি থাকেন। আবার তরল তন্ত্রটাই যদি আবার দেখি তাহলে কিন্তু আবার সেখানে সদ্যজাত মহাকাল, সদ্যজাত শিশু স্বরূপ মহাকাল তিনি অবস্থান করছেন। এবার তারাপীঠে যদি দেখি চন্দ্রচূড় ভৈরব, যদিও মহা সাধকগুলো মানে সাধক যারা এসেছেন সাধনা করেছেন তারা প্রত্যেকেই বলেছেন যিনি অক্ষোভ্য, তিনি সদ্যজাত, তিনি চন্দ্রচূড় যিনি অবস্থান করেছেন এবং তিনিই গুরু বামদেব। এক দেহে একই সত্তা বিভিন্ন স্বরূপে বিভিন্ন রূপে প্রকট হয়েছে, ঠিক আছে। যেমন যদি বলি কালীর ভৈরব মহাকাল, ঠিক আছে, আমরা বলছি মহাকাল ভৈরব শহীদ শ্রীমা দক্ষিণা কালিকায় নমঃ। কিন্তু কালীঘাটে যদি আমরা কালীঘাট যাই সেখানে আমরা দেখতে পাবো নকুলেশ্বর শিব, নকুল ভৈরব, ঠিক আছে। তাহলে মায়ের তাহলে দশমহাবিদ্যাগতভাবে ভৈরব আবার আলাদা, যিনি প্রকৃত ভৈরব তিনি আবার নামকরণটা একটু পাল্টে মানে জায়গা ভেদে তার ক্ষেত্রপাল অনুসারে তিনি কিন্তু অবস্থান করছেন। কালী পুজোর মানে কালীর পুজো, কালীঘাটের মায়ের পুজো কিন্তু মহাকাল ভৈরবের সহিতই হচ্ছে, কিন্তু আবার ক্ষেত্রপাল ভৈরব কিন্তু সেখানে আবার কিন্তু নকুলেশ্বর শিব সেখানকার ক্ষেত্র রক্ষক, তিনি রক্ষণাবেক্ষণ করছেন। এবং সতীপীঠে আমরা দেখতে পাবো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আছে, ঠিক আছে, বিভিন্ন নামে রয়েছে। সেই নামগুলো মানে মূলত দশমহাবিদ্যাদের সাথে ভৈরব তত্ত্বের কোনো সম্পর্ক নেই, ওনারা ক্ষেত্রপাল ভৈরব। একটা হচ্ছে অঙ্গ ভৈরব যিনি সেই ব্রহ্মের সাথে রিলেটেড, আর একজন হচ্ছে ক্ষেত্রপাল ভৈরব, ক্ষেত্রপাল, ঠিক আছে, যিনি ওই স্থানকে রক্ষা করছেন। এবং যদি কোনো দিন ওই স্থানে কোনো আক্রমণ হয়, কোনো ধ্বংস নেমে আসে, তখন কিন্তু স্বয়ং ভৈরব নিজে রক্ষা করবেন। তার ডিপার্টমেন্ট অনন্ত কাল ধরে তার ডিপার্টমেন্ট ওটার দায়িত্ব হচ্ছে পিঠটাকে রক্ষা করা, মানে পিঠ ক্ষেত্র সতীপীঠের ভৈরবের মূল কাজই এটা। তন্ত্রে কিছু ভাগ আছে, আগম, নিগম, জামল, ডামর। ডামরটা হচ্ছে একদম গুপ্ত, ঠিক আছে। ওই আমরা একটা সানডে সাসপেন্সে শুনেছিলাম ডামর তন্ত্র। যেমন তার মধ্যে একটি তন্ত্র আমাদের বিষ্ণুক্রান্তার মধ্যেই রয়েছে ভূত ডামর, ঠিক আছে, ভূত ডামর তন্ত্র। সেই তন্ত্রে মূলত বিভিন্ন শিবই বলছেন, সেখানে বিভিন্ন মায়াবিদ্যার কথা, খুব শক্তি মানে কি বলবো, শূন্য আকাশে কিভাবে বৃষ্টিপাত করানো যায়, বজ্রাঘাত করানো যায়, বা অকাল বৃষ্টিপাতকে কিভাবে আটকানো যায়, বান হচ্ছে সে বানকে কিভাবে আটকানো যায়, মানে অতেন্দ্রিয় শক্তি যেগুলো, মানে আমরা যেটা অতিলৌকিক যে শক্তি বলি, সেই যেই ক্ষমতাগুলো মানে সবাই আমরা ছোটবেলায় ভেবেছি যে হাত ঘোরাবো এরকম একটা জিনিস হয়ে যায়, ম্যাজিক, ঠিক আছে, সেটা ডামরতন্ত্রে শাক্ত মন্ত্রে বা শাক্ত তত্ত্বে বশীকরণ, স্তম্ভন এগুলো রয়েছে, কিন্তু সেগুলো মূলত নিজেদের সাধন মার্গের জন্য, ঠিক আছে, নিজের মনকে নিজে বসে রাখার জন্য বশীকরণ বিদ্যার প্রয়োগ, বা গুরু শিষ্যকে অনেক সময় বশীকরণ করতে পারে, যে শিষ্য হয়তো বেলাইন হয়ে যাচ্ছে তাকে আবার টেনে লাইনে নিয়ে আসার জন্য। মানে সেটা কখনোই যেরকম আমরা দেখি যে একটা এখন মানে মিসইউজ মানে আমার কাছে আসুন, প্রেমে বাধা, হ্যাঁ আমি প্রেম ঠিক করিয়ে দেবো, আমি সব ঠিক করিয়ে দেবো,
এইটা কখনোই শাক্তরা করে না। না, শাক্তরা সাধনমুখী হবে। হ্যাঁ, কেউ একজন হয়তো এসেছে খুব কাছের মানুষ, তিনি হয়তো তার ছেলে হয়তো এমন একটা ভুল পথে এগিয়ে গেছে যে তাকে বশীকরণ করাটা একান্তই প্রয়োজন। তাকে ঘরে ডেকে আনাটা মানে সে একটা ভুল পথে চলে গেছে, বন্ধু বান্ধব হোক, খারাপ সঙ্গ হোক, কোনো মানে মোহবশত হোক, মা বাবার সাথে তার সম্পর্ক, সেক্ষেত্রে যদি সাধক বোঝেন যে হ্যাঁ মা বাবা ঠিক, ছেলে ভুল পথে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সে মানুষের সাহায্য করার জন্য সে হয়তো সেই নিজ শক্তি ক্ষয় করে, ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টা, শক্তি ক্ষয় হবে কিন্তু তোমার। আমি কাউকে যখনই একটা মাদুলি কবচ বানিয়ে দেবো, আমি তো আমার সেই সাধন শক্তির থেকে সঞ্চিত সেই শক্তি আমি কবচের মধ্যে লাগাচ্ছি, তবে সেই কবচটা প্রাণ পাচ্ছে। তাহলে ঠিক আছে, তাহলে সেই যে কারণে বুদ্ধিমান সাধকরা কি বলে যে আমাদের হাতে কিছু নেই বাবা, সব মাকে বলো, তিনি চাইলে করে দেবেন। বামদেব বাবা তিনি কি শ্মশানে কখনো মাদুলি কবচ বিক্রি করেছেন? না রামপ্রসাদ সেন করেছেন, না কৃষ্ণানন্দ আগমবাগীশ করেছেন, না শিবচন্দ্র বিদ্যার্ণব করেছেন, না শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব করেছেন? কে করেছেন? কেউ করেনি। তারা মাকে বলেছেন, মা শুনেছেন, বা অনেক সময় হয়তো মাকে সেটাও বলেনি, কারণ মাকে বললে সেখানেও কিন্তু শক্তির ক্ষয় হবে। আমি কারোর জন্য চেয়ে দিচ্ছি, হয়তো সে তার কর্মফল ভুগছে, মা তাকে কর্মের জন্য তাকে তার কর্মফল সে ভুগছে। এবার আমার মনে মানে আলগা দরদ জন্মেছে সেই মানুষটার প্রতি, ও কষ্ট পাচ্ছে, তুমি ওকে ঠিক করে দাও। ঠিক আছে, ওকে ঠিক করে দেবো, তাহলে তোর পুণ্যের সঞ্চয় ওকে দেবো, আর ওর পাপের ভাগটা তাহলে তুই নিবি। এক্স্যাক্টলি, সবটাই তো দেওয়া নেওয়ার সম্পর্ক। তারপরেও আমরা সকলের জন্য আমরা প্রার্থনা করতে পারি ভগবতীর কাছে যে সকলে শুভ বুদ্ধি প্রাপ্ত করুক, সকলে যেন খারাপ কর্ম থেকে যেন দূরে থাকুক, কারণ প্রত্যেকে তার কর্মফল ভোগ করবেই। কর্ম যখন করেছো তার ফল থেকে নিস্তার নেই। হ্যাঁ, তুমি যদি স্যালেন্ডার করো নিজেকে, তাহলে তোমার পিঠে বল্লম ঢুকতো, সেটা সূচ ঢুকবে, কিন্তু ঢুকবে, কিছু একটা লাগবে। কর্মফল থেকে কাউকে সেটা মানে বিপদটাকে আমি ছোট করতে পারি যদি ঈশ্বরের কাছে যাই, কিন্তু সেটাকে যদি আমি মনে করি সেটা নির্মূল হয়ে যাবে, সেটা কখনো হবে না। কর্মফল এই পৃথিবীতে এই যে মানে আমরা কষ্ট পাচ্ছি, ভগবানকে গালাগাল করছি, আমার এত কষ্ট কেন, আমার এত দুঃখ কেন, ভগবানকে আমরা শুধুই গালাগাল করি বা ভগবানকে আমরা শুধুই দোষারোপ করি। তিনি কিচ্ছু করছেন না, যা করার তুমিই করছো। এই বিষয়ে আমি একটা কথা বলি যে আমি রিসেন্টলি কেদারনাথে আমি আমার বন্ধুরা সবাই আমরা যাত্রা করে ঘুরে আসলাম। তো এই রাস্তায় হাঁটতে হাঁটতে আমার একটা খুব ভালো অনুভূতি হয়েছে। সকালবেলা যখন আমি শুরু করছি হাঁটছি, আমার সাথে তো প্রচুর লোক হাঁটছে, তখন আমার মনে হচ্ছে যে আমরা ভাবি যে আমি হয়তো ঠাকুরকে ডাকছি, ঠাকুর আমার, ঠিক আছে, আমার কথা কেন শুনছে না। আমার শুধু বারবার মনে হচ্ছিল কেন শুনবে আমার কথা। আমার থেকে 1000 গুণ বেশি ভক্তিওয়ালা লোক, আমার থেকে 1000 গুণ বেশি, যে আমার থেকে হয়তো বেশি ভক্তি দিয়ে ঈশ্বরকে ডাকছে, তারা ঈশ্বরের সেম একই রাস্তায় আমরা হাঁটছি, পথটা তো এক, সেই ঈশ্বরের কাছে পৌঁছানো, ঠিক আছে। তো সেইখানে দাঁড়িয়ে কেন শুনবে আমার কথা? আমরা ভাবি যে আমার কথা, আমাকে ঠাকুর বঞ্চিত করছে, আমার কথাই ঠাকুর শোনে না, কিন্তু শোনার কোনো কারণ নেই, তার কি দায় পড়েছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে তিনি শুনবেন, তাকে ডাকার মতো ডাকলে পরে, ডাকার মতো যদি ডাকতে, এক্স্যাক্টলি ডাকার মতো। আমরা যেই রাস্তা দিয়ে কেদারনাথে যখন উঠছি, যে রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারছে না, ঘোড়া করে যাচ্ছে, পিঠু করে যাচ্ছে, আমাদের দম শেষ হয়ে যাচ্ছে উঠতে গিয়ে, সেই রাস্তায় আমি দেখেছি খালি পায়ে দণ্ডি কাটতে। সেটা ইম্পসিবল মনে হয় যদি সে দণ্ডি কেটে উঠছে। এবং বহু লোককে আমি দেখেছি ওই রাস্তা থেকে খালি পায়ে উঠছে। কেউ হয়তো শুধুমাত্র বস্ত্রের পোশাকের নামে হয়তো একটা কাপড় জড়িয়ে একটা যেরকম হয় না, পুজো যেরকম ভাবে করে, খালি গায়ে উপরে একটা কাপড় জড়িয়ে, উত্তরীয় জড়িয়ে, আর নিচে একটা এরকম ধুতির মতন পড়ে আছে। ওই ঠান্ডায় যখন ওই উপরে উঠবে, ঠান্ডাটা সহ্য করতে করতে তো উঠছে অবশ্যই, এবং তার সাথে ওই যে স্ট্রাগলটা, ওঠার যে কষ্টটা, সেইটা তখন মনে হয় যে আমরা কিচ্ছু না। অ্যাকচুয়ালি এখানে একটা ব্যাপার হচ্ছে যে সর্বপরিচয় ভক্তি। আমি এখানে একটা বিষয় মনে করি, বা আমি যেটুকু জানি, যে আমি এই যে স্ট্রাগলটার কথা হলো, তো এই স্ট্রাগলটাও যদি আবার লোক দেখানি হয় তাহলে কিন্তু আবার সমস্যা। সেটা তো অনেকে দেখেছি এই শ্রাবণ মাসে ঘাড়ে করে জল নিয়ে তারা বিষয় ঢালছে, কত বড় আমি হাড়ি নেব, হ্যাঁ একসাথে 6টা 7টা 8টা বড় বড় ঘোড়া নিয়ে হাঁটছে, একদম একদম।
এটা কিছুটা মনে হয় কম্পিটিশন হয়ে যাচ্ছে। তুমি কার সাথে কম্পিটিশন করছো? এটা তো পরীক্ষা নয়, এটা তো কোনো রেস নয়, রেসটা তোমার সাথে তোমার। মানে সেটা যদি ভক্তি থেকে আমি নিয়ে যাই সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি যদি লোক আমার শরীর বয়ছে না, আমি পারছি না, আমার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। অনেক সময় দেখেছি আমি ইউটিউবে বা আমি ফেসবুকে স্ক্রল করতে করতে দেখেছি যে এত চাপ ঘাড়ে পড়েছে, নাক দিয়ে দরদর করে রক্ত পড়ছে। ভগবান তো তোমাকে শরীর ক্ষয় করে তো তোমাকে সাধন করতে বলছে না, বরঞ্চ কুলার্ণব তন্ত্রে শিব বলছেন যে যতক্ষণ শরীর আছে ততক্ষণ সাধন আছে। কাজে সাধনা করতে গেলে শরীরটাকে ঠিক রাখতে হবে, ঠিকঠাক করে নিয়মের মধ্যে থাকতে হবে। শরীরের ওপর অত্যাচার করলে, আমি যদি মারাই যাই, আমি যদি মারা গেলাম, তাহলে আমার যখন আমি অশরীর হয়ে যাবো তখন আমি সাধন কী করে করবো? আমি ধ্যান কী করে করবো? আমি প্রাণায়াম কীভাবে করবো? যোগাভ্যাস কীভাবে করবো? এই আমার শ্বাস বায়ু চলছে বলেই তো আমি করতে পারছি। তো একজন মানুষ যদি শাক্ত হতে চায় বা শাক্ততে দীক্ষিত হতে চায়, সে কিভাবে করবে? কি কি স্টেজের মাধ্যমে সে শাক্ত হয়ে উঠতে পারে? মানে একজন মানুষ প্রকৃত শাক্ত হয়ে উঠতে পারে, সেই স্টেজগুলো কি কি এবং তার প্রসেসটা কি? যে আমি কালী সাধনা করব, আমি শাক্ত হতে চাই, আমার সেই শাক্ত হয়ে উঠতে গেলে তার স্টেজগুলো কি কি? প্রথমত সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে ভক্তি। প্রথম একদম প্রাইমারি লেভেল, কোনো দীক্ষা নেই, কোনো গুরু নেই, কিচ্ছু নেই, ভক্তি। ভক্তিতে কোনো বাধা নেই, জন্মমাত্রই সবাই ভক্তির অধিকারী। মানে আমি যদি একটু বোঝানোর জন্য বলি, ভক্তি হচ্ছে এক সংখ্যা, এক মানে 1। এরপরে যত অ্যাড হবে, দীক্ষা, গুরু, সংস্কার, পরম্পরা, সেগুলো 0 0 একের পর 0 অ্যাড, মানে সেটা 10 হবে, 100 হবে, 1000 হবে, 10,000 হবে, 1 লাখ হবে, এইভাবে সেটা এগোবে। তো প্রথমে যেটা দরকার ওই এক সংখ্যাটা, ওটা খুব ইম্পর্টেন্ট। ওটি না থাকলে কিন্তু আবার সবটাই বৃথা। আমি হোম করছি, যজ্ঞ করছি, সারাদিন মায়ের জপ করছি, কিন্তু আমার ভক্তি নেই, আমার মন পড়ে আছে অন্য জায়গায়। স্টেজ পরে আসছে, এর মাঝে আসছে গুরুকরণ, সদ্গুরু, সঠিক পরম্পরা। ঠিক আছে, সদ্গুরু, সঠিক পরম্পরা। সদ্গুরু, সঠিক পরম্পরা, তার গুরুচরণ আশ্রিত গ্রহণ করলেন। প্রথম হচ্ছে এবার বেদাচার সাধন। প্রথমেই তন্ত্র এখন অনেক দূরে, ঠিক আছে, আমরা মনে করি শাক্ত মানেই তন্ত্র, তন্ত্র এখন অনেকটা দূরে পথ। প্রথমে বেদাচারের সাধন, সেক্ষেত্রে বৈদিক মন্ত্রে সাধন হতে পারে, গুরু মন্ত্রে সাধন হতে পারে, গুরু মন্ত্র সাক্ষাৎ বৈদিক মন্ত্র, ঠিক আছে, সেটি সাধন। শুদ্ধভাবে থাকা, এক্ষেত্রে কিছু কিছু জায়গায় বলা হয় আমিষ, মানে শাক্তমার্গে এই কথাটা বলছে যে আমিষ বর্জন করে চলা এই সময়টা যখন সাধন চলবে। আচ্ছা, সেটা আমরা জানি শাক্ত মার্গে আমিষ খাওয়া মানে সবসময় চলে, হ্যাঁ, কিন্তু আমরা এটা জানি না যে সাধনার ক্ষেত্রে যে সংযম। আমি তো মাছ মাংস খেতে ভালোবাসি, শাক্ত মার্গে এসে আমি লাইসেন্স পেয়ে গেলাম, তাহলে তো আমার সংযম কোথায় হলো? আমাদের গুরুদেবরা যখন আমাদেরকে দীক্ষা দিয়েছিল বা আমাদেরকে যখন সবে সবে আমাদের শাক্তাভিষেক হয়েছে, অভিষেক বা অন্যান্য অভিষেকগুলো, তো বা দীক্ষা যা কিছু, তো সেক্ষেত্রে তখন গুরুদেবরা একটা কথা বলেছিল যে পাঁঠা বলি দিচ্ছ, ভালো কথা, এই পাঁঠাটা বলি দিয়ে যখন গঙ্গায় ভাসিয়ে দিতে পারবে তখন জানবে তোমার বলি স্বীকৃত হয়েছে। তার কারণ হচ্ছে বলিটা আমার ভগবতীর পূজার উদ্দেশ্যে উপাচার, একদম সেই জায়গাটাতে দাঁড়িয়ে যদি ওটি, মানে অনেকে দেখেছি বলি দেওয়ার আগে পেঁয়াজ রসুন ছাড়িয়ে রেখে দিয়েছে, আদা বাড়ছে, এটা মহাপাপ, মহাপাপ। কারণ আমি তাতে লালসা দান করছি, ওটি আমার উদারপূর্তি করার জন্য। তাহলে আমি ওই পাঁঠাটা বলি দেওয়া যা কারণটা দাঁড়ালো, আমার তো মটন শপে গিয়ে মটন কিনে আনার কারণটাও সেই একই। একদম একদম। তা আমাদের গুরুদেবরা এটাই শিখেছেন যে পাঁঠাটা বলি দিয়ে যদি পাঁঠাটা গঙ্গায় ফেলে দিতে পারো, তার এইটা হচ্ছে ত্যাগ, স্যাক্রিফাইস, বলিদান। ঠিক আছে, এইবার বেদাচারের সাধনে আমরা ঠিক দেখছি যে নিরামিষ আহার, বাক্য সংযম। আচ্ছা, একটা মানুষ সে সমাজে থাকতে থাকতে নানা কথা বলতে থাকে, কখনো একটু উল্টো পাল্টা কটু কথা বলতে থাকে। বাক বই ব্রহ্ম, বেদও বলছে, উপনিষদ বলছে, তো বাক বই ব্রহ্ম, বা শাস্ত্রে বিভিন্নভাবে রয়েছে। তা ব্রহ্ম, বাক্যই আমাদের ব্রহ্ম, বাক্যকে সংযম করে চলতে হবে। আমি এটা নয় যে আমার মানে রাগ হলো আমি কাউকে দুটো গালি দিয়ে দিলাম, রাগ হচ্ছে, রাগকে সংবরণ করতে হবে, মানে সবটাই সংযম, সবটাই সংযম বেদাচারে। এরপরে বেদাচার হয়ে গেল, বেদাচার হওয়ার পর এবার আসছে বৈষ্ণবাচার। ঠিক আছে, বৈষ্ণবাচার, এইখানে বৈষ্ণবাচারে কি, বৈষ্ণবাচারে ঠিক একইভাবে বেদাচারের মতো সংযম, একইভাবে নিরামিষ গ্রহণ, এবং একইভাবে তিনি যেহেতু মানে এখানে অনেকে ভাবে শাক্ত মার্গে আবার বৈষ্ণবাচার কী করে ঢুকছে। বৈষ্ণবাচার এখানে বিষ্ণু তত্ত্বটা অনেকটা আসছে। মায়ের যদি একদিক থেকে যদি বিশিষ্টাদ্বৈতবাদ বলি, তাহলে মায়ের বীর পুত্র হচ্ছেন বিষ্ণু নিজে।
ঠিক আছে, কৃষ্ণ মানে গৌরীপুত্র, মানে সেটা কি আদ্যাশক্তি আদ্যাশক্তি মহামায়া, আদ্যাশক্তি মানে একদম নিরাকার নির্গুণ ব্রহ্মের থেকে, এমনকি শিবও তারই পুত্র, ঠিক আছে, এই কনসেপ্ট। যে কারণে মুন্ডমালা তন্ত্রে বলছে কেশব সমান শাক্ত নেই, হ্যাঁ, দুর্গা সমান ইষ্ট নেই, শিব সমান যোগী নেই, এবং কেশব সমান শাক্ত নেই। মানে শাক্ত কুলের শ্রেষ্ঠ শাক্ত হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীহরি নারায়ণ বা বিষ্ণু। এবার সেখানেও কিন্তু আমরা সংযম, ওই বেদাচারের মতো একদম মানে সংযমের মধ্যে যে নিয়মানুবর্তিতার মধ্যে যে জীবনটা, একদম ভোরবেলায় ব্রহ্মমুহূর্তে ওঠা, স্নান করা, জপান্নিক করা, গুরু প্রদত্ত যে মন্ত্র পাবে মহাবিষ্ণু, সে মহাবিষ্ণুর মন্ত্র জপ করা, ঠিক আছে, পূজা পাঠ করা, সেখানে কিন্তু বিষ্ণু এখনো পর্যন্ত মা ঢোকেনি, ঠিক আছে। এরপর আসছেন কিন্তু, এটা হলো বৈষ্ণবাচার, এবার আসছেন শৈবাচার। এরপরে সদাশিব মানে শিব তত্ত্ব মানে আগমাধীশ, আগম বা তন্ত্রশাস্ত্রে যিনি অধীশ্বর মানে যিনি প্রণয়ন করছেন যে শিব। শৈবাচারে এখানে সে পূজা করবে শিবের, এবার তার তিলক চেঞ্জ হয়ে যাচ্ছে ত্রিপুণ্ড, ঠিক আছে। এবার সেটা পরম্পরাগতভাবে যেমন এখানে গুরু যেমনভাবে বলবেন, ভস্ম হলে ভস্ম, চন্দন হলে চন্দন, ঠিক আছে, সে তো শুভ্র বস্ত্র পরিধান। এবং সেখানে মানে মজার বিষয় হচ্ছে শৈবাচারের পুজো একটু অন্যরকম। শাক্ত মার্গে যে শিবের পুজো, সেখানে একটা অদ্ভুত রকম কিছু আওয়াজ করা, হ্যাঁ, এবং সেখানে শৃঙ্গি বাদন করা, শৃঙ্গি যে আমাদের মহিষের শৃঙ্গির যে ব্যাঁকা ইয়েটা থাকে সেটা দিয়ে বাদন করা, ওটা দিয়ে পুরো পুজো হবে, ওটা দিয়ে পুজো, ঠিক আছে, শৃঙ্গি দিয়ে স্নান করানো, গুরু প্রদত্ত যে শিবলিঙ্গ বা যে শিবলিঙ্গ থাকবে সেই শিবের পূজা অর্চন করা নিয়মিত, এবং বোম 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 এই শব্দটা মুখে সবসময় আওড়ানো, যতক্ষণ মানে বোম শব্দটাকেই নিজের তখন মন্ত্র বানিয়ে নিতে হবে আর কি, বোম বোম বোম। এরপরে ঢুকছে দক্ষিণাচার, শাক্ত ব্যাপারটা। দক্ষিণাচারে গুরু প্রথম মাতৃমন্ত্র দান করবেন, এই দক্ষিণাচারই প্রথম গুরু অভিষেক দেবেন, ঠিক আছে, এরপরে মায়ের মন্ত্র। তো এই মায়ের মন্ত্রে দুটোভাবে ভাঙা হয়। গুরু যদি বোঝেন যে এখনও এর দক্ষিণাচারে অভিষেক নেওয়ার সময় হয়নি, তাহলে মন্ত্র দীক্ষা দেবে, মন্ত্র দীক্ষা, ঠিক আছে। আর যদি মনে হয় যে গুরুর যে হ্যাঁ শিষ্য হয়ে উঠেছে, এবার মানে এবার বীজ পোঁতা যাবে, মাটি উর্বর, তাহলে অভিষেক দেবে। মন্ত্র দীক্ষা হলে কালিয়াদি দশমহাবিদ্যা মন্ত্রে একটু সমস্যা আছে, মানে নিগমানন্দ সরস্বতী মহারাজের ওই যে তান্ত্রিক গুরু বইটাতে একইভাবে আমরা শাক্তাভিষেকে যখন দেয় তখন স্পষ্টত বলা আছে যে শক্তির যে মন্ত্র মানে দশমহাবিদ্যার মন্ত্র দিলে দীক্ষার সাথে সাথে অভিষেক দিতেই হবে, মাস্ট। দীক্ষার অভিষেক এই দুটোর মধ্যে মানে দুটো আলাদা? হ্যাঁ, মানে দীক্ষার কানে মন্ত্র উপদেশ যা দিচ্ছে সেটা তো আছে, অভিষেক মানে মাথায় অভিষিঞ্চনের জল পড়বে, ঠিক আছে। আমার পূর্বজন্মের যা পাপ, আমার এতদিন যে পাপ করে এসেছি, ঠিক আছে, আমার যে দোষ লেগে আছে, আমাদের তো অনন্ত জন্ম থেকে আমাদের দোষ লেগে থাকতেই পারে, সব গুরু সেই অভিষিঞ্চনের জলে আমাদেরকে ধুয়ে দিচ্ছেন, একটা নতুন জীবন দান করছেন বা একটা নতুন দেহ আমাদেরকে দান করছেন। তো যাই হোক, তা এইবার দক্ষিণাচারে আমরা পেলাম, আমাদের অভিষেক হলো, আমরা অভিষেক হয়ে আমাদের মন্ত্র কানে পড়লো, মন্ত্র পড়ে গুরু এবার আমাদের যে শক্তি মন্ত্রে আমরা যে জপ সাধন করব, গুরু আমাদেরকে শক্তিপাত করবেন আমাদের ওপর, সে শক্তিপাতের প্রসেস আছে। এ তো গেল একটা বিষয়। এবার দক্ষিণাচার কমপ্লিট করে এবার দক্ষিণাচার সাধনই অনেকটা বছর লেগে যায়, ঠিক আছে। যদি এরপর গুরু বোঝেন যে হ্যাঁ এবার সে বামাচারের জন্য প্রস্তুত, তখন এবার বামাচারে পূর্ণাভিষেক দেবে। এরপর বামাচার যখন চলে এলো একদম এবার ডাইরেক্ট মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথুন পঞ্চম আকারে পুজো করার অধিকার পেয়ে গেল। এবার সে ডাইরেক্ট মাকে সে মাংসও দিতে পারে, মাছও দিতে পারে, এবং কারণ এখানে মজার বিষয় হচ্ছে আমরা অনেক জায়গায় দেখছি তারাপীঠ বা অন্যান্য জায়গায় ডাইরেক্ট মদের বোতল খুলে মায়ের এটা খুবই মানে অনাচার, কারণ শোধনের প্রসেস আছে, ডিরেক্ট মাকে না মানে মদের বোতল এনে আমি দিয়ে দিলাম, একদমই না। কোনো মানে তন্ত্রের কোথাও এমন বিধান নেই, যে ভগবতীকে সে ডাইরেক্ট এরকম করে, কারণে তিনটে অভিশাপ আছে, সে তিনটে অভিশাপ মানে শুক্র সাপ, ঠিক আছে, মানে অসুরদের গুরু যিনি শুক্রাচার্য, হ্যাঁ, সেই শুক্রাচার্যের অভিশাপ আছে, ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপ আছে, এবং ব্রহ্মার সৃষ্টি বিধাতা যিনি ব্রহ্মা, সেই ব্রহ্মাদেবের অভিশাপ আছে। তাহলে এইবার এখানে কনসেপ্ট আছে, তাহলে কি তার আগে কালী ছিলেন না? এই অভিশাপ যখন দেওয়া নেওয়া হচ্ছে, কৃষ্ণ তো দাপরে, তার আগে কি কালী ছিলেন? হ্যাঁ ছিলেন। তখন হয়তো অভিশাপ মোচন করার কনসেপ্টটা ছিল না, বা থাকলে হয়তো দুটো অভিশাপ মোচন করতে হতো, তিনটে নয়।
কলিযুগে যেহেতু 3টে অভিশাপ লেখা আছে, 3টে অভিশাপই মোচন করতে হবে এবং নির্দিষ্ট সংখ্যার নির্দিষ্ট মানে একটা পরিমাপে কারণ তুমি ভগবতীকে দেবে এবং তুমি তার এক বিন্দু বা নাও খেতে পারো, তুমি হয়তো সেটাকে জিভে একটু ঠেকিয়ে নিয়ে তুমি নামিয়ে দিলে। মানে যত ইচ্ছা আমি ঢেলে দিলাম সেটা দেওয়া যাবে, যত ইচ্ছা, মানে একটা তন্ত্রে একটা লিমিট দেওয়া হচ্ছে যে সর্বোচ্চ 9 পাত্র, গুরু যদি অনুমতি দেয় তবে সর্বোচ্চ 9 পাত্র। এবার 9 পাত্র মানে মহাপাত্র তো মানে সম্ভবই না, মহাপাত্র বিশাল পাত্র। পরম্পরা একটা নির্দিষ্ট পাত্র সাইজ থাকে, সেটা এইটুকু ছোট্ট একটা চন্দনের বাটির মতনও হতে পারে, ঠিক আছে। সেই বাটিতে নারকেলের জল এবং সেখানে একটি মানে 1/3 মানে 3 ভাগের 1 ভাগ কারণ থাকবে, 3 ভাগ সেখানে নারকেল দক থাকবে, বা সেখানে কারণ যদি থাকে তুমি ডাইরেক্ট মাকে কারণটা তুমি ডাইরেক্ট পুরোটাই নিট কারণই দিলে, কিন্তু সেটি যখন তুমি গ্রহণ করবে সেটি কিন্তু তোমাকে ভেবে করতে হবে, ঠিক আছে। এবং সেটি প্রপার অভিশাপ মোচন করে, অভিশাপ মোচন না করলে তুমি সঙ্গে সঙ্গে ভ্রষ্ট পতিত হবে। অভিশাপ মানে অশোধিত কারণ পান করলে সে যত বড়ই বিরাচারী সাধক হয়ে যাক না কেন সে পতিত হবে। স্বয়ং শ্রী রামপ্রসাদ সেন বা মানে মহামহা সাধকরা তারা কারণ যেটুকু গ্রহণ করছেন তারা প্রপার নিয়ম মেনে, তো তারা তো কোনো দিন মন হলো ঢকঢক করে খেয়ে নিলাম তা তো নয়। যাই হোক, তা এইটা হচ্ছে বামাচারে, মধ্য মাংস মৎস্য মুদ্রা দিয়ে সে সেবা করবে প্রকৃতির বিপরীতে, মানে সমাজের প্রতিকূলে গিয়ে। এত দক্ষিণাচারে সমাজের অনুকূলে, বামাচারে সমাজের প্রতিকূলে, মানে যা সমাজ একটু ঘেন্নার চোখে দেখে তুমি সেটাকেই ভালো কাজের জন্য লাগাচ্ছ। এরপর আসে সিদ্ধান্তাচার। সিদ্ধান্তাচারে হচ্ছে গিয়ে সে পশু ভাবাপন্ন থেকে বা মুক্ত হবে। পশু ভাব কি মানে পশ্চাচার, বা পশ্চাচার বলতে একটা মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কোথায় আমরা যদি খুব ভালো করে ব্যাখ্যা করি নেই, একটা মানুষও ঘুমায়, একটা পশুও ঘুমায়, একটা মানুষও শ্বাস প্রশ্বাস নেয়, একটা পশুও শ্বাস প্রশ্বাস নেয়, একটা মানুষও খাবার খায়, একটা পশুও খাবার খায়, একটা মানুষও প্রজনন করে বংশ বিস্তার করে, একটা পশুও করে। তাহলে পার্থক্য কোথায়? না, পার্থক্য একটা জায়গাতেই যে তার চেতনা নেই, আমার চেতনা আছে। তার প্রাণের ভয় আছে, ঠিক সেরকম আমারও প্রাণের ভয় আছে, কিন্তু তার চেতনা নেই। সে চাইলে সে পশুপাশ মুক্ত হতে পারে না, আমি কিন্তু চাইলে পশুপাশ মুক্ত হতে পারি, আমার জ্ঞানের দ্বারা, আমার ধর্মের দ্বারা, আমার চেতনার দ্বারা। সিদ্ধান্তাচারের গল্পটা ঠিক অনেকটা তাই, যে পঞ্চম অকারে তো তুমি অধিকার পেয়েই গেলে, কিন্তু এবার তোমাকে পশুপাশ ছেদন করতে হবে, অর্থাৎ তোমাকে এবার জ্ঞানের এবার বিস্তর জ্ঞান অর্জন করতে হবে। সেটা শাস্ত্রাদি জ্ঞান হতে পারে, সেটা গুরুগম্য গুরুমুখ নিঃসৃত জ্ঞান হতে পারে। এবং অন্তিমে আসছে এবার কৌলাচার, সপ্ত আচার বিধিতে অন্তিমে আসছে কৌলাচার। কৌলাচারে বলছে মানে সাধক এমন একটা স্টেজে পৌঁছে গেছে যে, এবং সেটা হয়তো জীবনের শুরুতেই নয়, জীবনে অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে সেও, তার জীবনে এবার অন্তিম পর্যায়ে, তার সাধনা হয়তো অন্তিম পর্যায়ে, অন্তিম স্টেজে। সেখানে তার কোন দিকে বসে পুজো করতে হয়, পূর্ব দিকে না দক্ষিণ দিকে না পশ্চিম দিকে, সে জানে না। কোথায় বসে পুজো করতে হয়, মন্দিরে না শ্মশানে, না কোনো পরিষ্কার জায়গাতে, নাকি জঙ্গলে, নাকি কোনো পচা নোংরা আবর্জনার স্তূপের পাশে, সে ভেদ করতে পারছে না। মানে তার কাছে তখন সবটাই সমান, সে সব কিছুতেই সে ব্রহ্মময়ীকে সে দর্শন করছে, যেটা গুরু বামদেব। ঠিক আছে, সে কি খাচ্ছে সেটা সে দেখতে পাচ্ছে না, মানে সে ওটা ভালো সুস্বাদু পাঁঠার মাংস খাচ্ছে নাকি সে পচা গলা মরার মাংস খাচ্ছে বুঝতে পারছে না। তার মানে সে মানে দুটোই তার কাছে সমান হয়ে গেছে। সে কী বস্ত্র পরে আছে, সে রক্ত বস্ত্র পরে আছে, না গেরুয়া বস্ত্র পরে আছে, নাকি সাদা বস্ত্র, নাকি একদম দিগম্বর, নাকি কৌপিন পরে আছে, তার সেদিকে ধ্যান নেই। তার সবসময় সে মানে তার চোখ একদম ত্রিনেত্রে উঠে গেছে। মানে এটাই হচ্ছে লাস্ট স্টেজ একদম, মানে সে শাক্তদের লাস্ট স্টেজ, মানে স্থূলগত শেষ, সূক্ষ্মগত জগতে সে পৌঁছে গেছে। এবং ওই যে বলছে যে কখনো পিশাচবধ কখনো দেববধ কৌল সাধকের আচার হবে, কখনো হয়তো সেই মানে ইট পাটকেল ছুঁড়ে মারছে, যা পালা এখান থেকে, আবার কখনো সেই স্নেহ বসে তাকে ডেকে নিয়ে, আমরা বামদেবের জীবনে তো অনেক দেখতে পাই। বামদেবের মানে শ্রেষ্ঠ উদাহরণ, একদম পিশাচ তুল্য হয়েও তিনি একদম সেই ত্রিশূল উঁচিয়ে কি মরার পোড়া কাঠ তুলে মারতে চলে গেছে। হ্যাঁ, পালা এখান থেকে, তোরা পাপ করবি আর তার কর্মফল মানে কোনো অসুবিধায় পড়েছে বা কোনো কষ্ট পাচ্ছে, তো সেই কর্মের দায় কি আমাকে নিতে হবে? ঠিক আছে, আবার কখনো সে তাড়িয়ে দিয়েছে, তারপরেও কিন্তু আবার বামদেব বাবা তাদেরকে কাছে টেনে নিয়ে তাদেরকে উদ্ধার করে দিয়েছে, তবেই তিনি সেই করুণা সিন্ধু শিবাবতার হয়েছেন। আবার একদিন একটা পডকাস্ট আমরা একসাথে নিশ্চয়ই করব। অসংখ্য ধন্যবাদ।
তো শাক্ত মার্গের আজকে যে বর্তমান পরিস্থিতি সেটি মানে যে প্রচারের অভাব বা প্রসারের অভাব, তার মূল একটা কারণ হচ্ছে শাক্তরা নিজেরা। তার কারণ হচ্ছে তারা শাক্ত সাধনা করেছে দীর্ঘদিন, তারা শাক্ত জ্ঞান অর্জন করেছেন, কিন্তু সেটার প্রচার প্রসার করেনি। ঠিক আছে, তো শাক্ত প্রচার প্রসার করতে হলে সর্বপ্রথম দরকার একটা একতা বা ইউনিটি। তো সেক্ষেত্রে আমরা এখন বর্তমানে বিশ্বশক্তি জ্ঞানতীর্থপীঠ বা ভিএসজিটিভি যে অর্গানাইজেশনের মাধ্যমে আপাতত আমরা প্রচার প্রসার করছি, বা যে অর্গানাইজেশন থেকে আমরা আজকে এই অনুষ্ঠানে এসেছি, তো আমাদের মূলত সেই উদ্দেশ্যটাই হচ্ছে যে আপামর বাঙালি এবং যারা অবাঙালি বা ভারতীয় হিন্দু যাই হোক না কেন, বা সবার ক্ষেত্রেই, কোনো ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে সবার ক্ষেত্রেই মাতৃনাম, মাতৃমার্গ এবং মায়ের যে ভক্তি এবং শাক্তমার্গে যে নিজস্ব ফিলোসফি আছে বা শাক্তমার্গের যে নিজস্ব একটা আইডিওলজি আছে, সেটাকে প্রচার করা প্রসার করা, মানুষের মধ্যে সেটাকে আবার পুনরায় বাংলাকে শাক্ত ভূমি করে তোলা। তো আমাদের এটা গত কিছু বছর ধরেই চলছে। তো এখন আমরা আশা করছি যে আগামী দিনেও কোনো একটা পজিশনে পৌঁছবো, বা আমরা হয়তো মানুষের মধ্যে জায়গা মানে বাংলাকে আবার তার পুরনো কালচারে ফিরিয়ে আনাটাই তোমাদের আমাদের মূল উদ্দেশ্য। এটাই। ঠিক আছে, নমস্কারটা ঠিক করে তোমার পার্টটা নেওয়া হয়নি। হুম, ঠিক আছে।